যে সমস্ত ভাই বোন বেশি অভাবের মধ্যে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, সুন্দর একটা বাড়ি নাই, সুন্দর একটা গাড়ি নাই, আমি আপনাদেরকে বলবো একটি দোয়া পাঠ করেন, যে দোয়াটি সরাসরি কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। আজকে আমরা যেই দোয়াটি শিখে নেব সেটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী পাঠ করেছিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী পাঠ করার বদৌলতে আল্লাহ তাআলা তাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন, কর্মের ব্যবস্থা করে দিয়েছিলেন, বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুবহানাল্লাহ। আজকে সেই রকম গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব, পাঠ করবেন, আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন, জীবনের সকল সমস্যার সমাধান একটি দোয়ার ভেতর আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা কল্যাণজনক কিছু আপনার জন্য করে রাখবেন। আপনার চাকরি নেই, দোয়াটি পাঠ করবেন। আপনি অভাবের মধ্যে পড়ে গেছেন, দোয়াটি পাঠ করেন। ছেলে মেয়ে আপনার কথা শুনতে চান না, দোয়াটি পাঠ করেন। দেখবেন অনেক অনেক সুখের মধ্যে পড়ে গেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী নিজেই বলেন, এই দোয়াটি পাঠ করার কারণে তাকে আল্লাহ তাআলা কর্মের ব্যবস্থা করে দিয়েছেন, বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, যেন তার অভাব আল্লাহ তাআলা দূর করে দিতে পেরেছেন ওই দোয়াটির উসিলায়। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যে দোয়াটি পাঠ করেছেন, ওই দোয়াটি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর দোয়াটি অনেক অনেক পছন্দ হয়েছে আল্লাহর কাছে, কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর দোয়াটি যেই পাঠ করবে, তার আমল নামার মধ্যে প্রতিটি হরফের বিনিময়ে 10টি করে নাকি আল্লাহ দিতেই থাকবেন কিয়ামত পর্যন্ত। এটি কোরআনুল কারীমের আয়াত হিসেবে নাজিল করে দিয়েছেন। তো সেই রকম শ্রেষ্ঠ দোয়াটি অনেক মুসলমান ভাই বোন আছেন জানেন না, অনেক ভাই বোন আছেন জানেন না। কি পাঠ করবেন? আমি বলবো প্রত্যেক ফরজ নামাজের পর দোয়াটি পাঠ করবেন। আমি সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দ আপনারা শিখে নিতে পারবেন। একটু সবর করেন। গুরুত্বপূর্ণ দোয়াটি যদি শিখতে চান একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অলমোস্ট দেখতেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, দেখেন আমাদের প্রতিটি ঘরে কিন্তু অভাব, অভাব যাবে না, যাচ্ছে না, কিয়ামত পর্যন্ত থাকবে। একটা কথা মাথায় রাখবেন, অভাব আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। অভাব যাবে না, কেননা আমরা শুকরিয়া আদায় করতে পারি না। আমাদের কোনো অভাব থাকবেই, এটাই চিরসত্য কথা। অভাব যাওয়ার মতো কোনো প্রশ্নই আসে না। অভাব ছিল বিগত জীবনে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আপনার অভাব থাকবে। যতদিন জান্নাতে যেতে না পারবেন ততদিন আপনি সুখের আশা করতে পারবেন না। যতদিন আপনি ভালো কাজ করতে না পারবেন, যতদিন আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে না পারবেন, ততদিন আপনি কখনো সুখের আশা করতে পারেন না। আমরা তো মনে করি আমার একটা গাড়ি থাকলে, আমার একটা বাড়ি থাকলে আমি হয়তো সুন্দর একটা জীবন যাপন করতে পারবো, আমার অভাব দূর হয়ে যাবে। না ভাই, অভাব দূর হবে না। কেননা জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে অল্প জিনিস দিয়ে তাকে যদি সুখের ব্যবস্থা করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে অল্প সম্পদ দান করেছেন, অল্প টাকা পয়সা ধন সম্পদ দান করেছেন, আল্লাহ যদি চান ওই অল্প টাকা ধন সম্পদের মধ্যে শান্তির মধ্যে রাখতে পারেন। আর আল্লাহ যদি চান কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি সম্পদের মালিক, আল্লাহ যদি চান ওই বান্দাকে কষ্টের মধ্যে রাখতে পৃথিবীর কোনো নারী পুরুষ শান্তির মধ্যে তাকে রাখতে পারবে না। আল্লাহ যদি চান কোটি কোটি টাকা দিয়েছে আমি অশান্তির মধ্যে রাখব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা চাইবেন ওটাই হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নাই চান যে বান্দাকে আমি সুখের মধ্যে রাখবো, আল্লাহ পাক সুখের মধ্যে রাখতে চাইলে কেউ অশান্তির মধ্যে রাখতে পারে না। কতগুলো মানুষ আছে দেখবেন 10,000 টাকা ইনকাম করে কিন্তু নামাজি মানুষ, কিন্তু সে নামাজ পড়ে, সে ইবাদত বন্দিগি করে, দেখবেন হঠাৎ করে তার চেহারার দিকে তাকাবেন, 10,000 টাকা ইনকাম করে অথচ তার চেহারার দিকে অনেক
তাকাইলে অনেক মায়া লাগে। আরেকজন ব্যক্তি মাসে অনেক অনেক টাকা ইনকাম করে, লেকিন তার চেহারার অবস্থা ভালো নয়, তার সংসারের মধ্যে সব সময় ঝগড়া লেগে থাকে। কেননা কিছু মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে, লেকিন নামাজ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে নারাজ করে ফেলেন। এজন্য এইভাবে সম্পদের কোনো প্রয়োজন নাই, এত টাকা পয়সার কোনো প্রয়োজন নাই। অল্প টাকাতে শান্তি পাওয়া যায়, ভাঙা ঘরেও শান্তি পাওয়া যায় যদি আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি থাকেন। সাহাবী একরাম এক কাপড়ে জিন্দেগি করেছেন, স্বামী স্ত্রী দুইজন মিলে এক কাপড়ে জীবন যাপন করেছেন। আপনি ইতিহাস পড়েন, তারিখের কিতাব পড়েন, এদের লাইফে কখনো, জীবনে কখনো তারা অশান্তির মধ্যে ছিলই না। তাদের ঘরের মধ্যে অভাব ছিল এটা বলতে পারবেন আমাকে? সাহাবী একরাম অভাবের মধ্যে ছিল, তাদের সুন্দর বাড়ি ছিল না, সুন্দর গাড়ি ছিল না, সুন্দর কাপড় ছিল না, সুন্দরভাবে খাইতে পারতো না, এটা আপনি বলতে পারবেন। কিন্তু অশান্তির মধ্যে ছিল, এটা আপনি আমাকে কখনো কোনোভাবে বোঝাইতে পারবেন না। যদি আল্লাহ শান্তিতে রাখতে চান, কেননা জানেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জামানার কত কোটি টাকার মালিক ছিল জানেন? 47 কোটি টাকার মালিক ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও রবকে রাজি রেখেছেন। চিন্তা করেন, আজকে যদি আমরা সেই টাকার মালিক হয়ে যাই, আমাদের দিকে গরিব মানুষ তাকাইতে পারবে না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটি কোটি টাকার মালিক থাকার পরেও, কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও রাতে তাহাজ্জুদের নামাজ ছাড়েন নাই, 5 ওয়াক্ত নামাজ ছাড়েন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করে কিন্তু দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেছেন। কোটি কোটি টাকার মালিক, এর পরেও আল্লাহ তাআলাকে রাজি করে দুনিয়া থেকে গেছেন, দুনিয়া থেকে বিদায় হন নাই যে আল্লাহ নারাজ করে। নাউজুবিল্লাহ, আল্লাহকে নারাজ করে যান নাই, আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে গিয়েছেন তিনি। চিন্তা করতে পারেন? এর জন্য মেরে দোস্ত, আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করি যে আপনি অভাবের মধ্যে যখন পড়ে যাবেন তখন আল্লাহর কাছে দোয়া করা কিন্তু নিষিদ্ধ না। আল্লাহকে বলবেন যে আল্লাহ অভাবের মধ্যে পড়ে গেলাম, আল্লাহ অভাবের মধ্যে পড়ার কারণে কিন্তু আমি নামাজ ঠিকমতো আদায় করতে পারতেছি না। আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ অভাবের মধ্যে পড়ে গেলাম, আল্লাহ নামাজের মধ্যে মন বসাইতে পারতেছি না, আল্লাহ আপনি আমার অভাব দূর করে দেন, আল্লাহ আমার সকল প্রয়োজনগুলো আপনি পূরণ করে দেন। এভাবে দোয়া করা কিন্তু কখনো কোনোভাবে নিষিদ্ধ নয়। দোয়া করতে পারেন, আল্লাহর কাছে চাইতে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। চাওয়ার মতো চাইতে হবে, কেননা আল্লাহ তাআলা যদি কোনো একদিনের দোয়া আপনি আল্লাহর কাছে ধরুন প্রতিদিন দোয়া করতেই থাকেন, হঠাৎ করে একদিন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে ফেলেছেন, আল্লাহ একটু দিবে, আল্লাহ তাআলার একটু দেওয়া আপনার পুরা লাইফের জন্য সাকসেস, আপনি পুরা লাইফ সুখী হয়ে গেছেন। কেননা প্রধানমন্ত্রী, দেশের প্রেসিডেন্ট, উনি যদি আপনাকে কল করে ফোন করে আপনাকে যদি যাইতে বলে কিছু গিফট দিবে, কিছু হাদিয়া আপনাকে দিবে, আচ্ছা চিন্তা করুন, দেশের প্রধানমন্ত্রীর হাদিয়া, দেশের প্রধানমন্ত্রীর গিফট প্রধানমন্ত্রীর মতো হবে। আপনার ওয়ার্ডের মেম্বার যদি আপনাকে হাদিয়া দেয়, গিফট করে, মেম্বারের মতো হবে, ওয়ার্ডের মেম্বারের মতো হবে। চেয়ারম্যান যদি আপনাকে হাদিয়া দেয়, গিফট করে, চেয়ারম্যানের মতো হবে। ও মেরে দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের মতো করে কিন্তু আপনাকে দিবেন যদি চাওয়ার মতো চাইতে পারেন। আল্লাহ তাআলা তো আমাদের সাথে ওয়াদা করে ফেলেছেন, তোরা দোয়া করবি তোদেরকে আমি দেব।
সূরাতুল বাকারা 255 নং আয়াত, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ সবসময় একটু পড়ার চেষ্টা করবেন কি বলেছেন আল্লাহ। ওখানে আয়াতের মাঝখানে আছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর তন্দ্রা পর্যন্ত আসে না। আল্লাহকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ আপনার কেন তন্দ্রা নাই, আপনার কেন ঘুম নাই, কি হয়েছে, কেন ঘুমান না, কেন তন্দ্রা আসে না? আল্লাহ বলবেন, বান্দারে আমি যদি ঘুমিয়ে যাই, আমার যদি তন্দ্রা আসে, তাহলে তোমরা যখন দোয়া করবা অভাবের মধ্যে পড়ার পরে, তোমরা যখন ঋণগ্রস্ত হয়ে আমার কাছে দোয়া করবা, ওই সময় যদি আমি আল্লাহ ঘুমিয়ে থাকি, তাহলে তোমাদেরকে দিবেন কে? তোমাদেরকে দিবে কে? এজন্য আমি ঘুমাই না, আমি তোমাদেরকে দেওয়ার জন্য সারা দিন দুটো হাত, কুদরতি হাত আমি প্রশস্ত করে রাখি। সুবহানাল্লাহ। এজন্য ভাই আসুন আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি দোয়া করি, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি প্রার্থনা করার একটু অভ্যাস করে ফেলি, আল্লাহ যেন খুশি থাকেন। রাসূলুল্লাহ বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাবা আলাইহি। যারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন ওই সমস্ত বান্দার উপর আল্লাহ রাজি থাকেন, আর যারা আল্লাহর কাছে দোয়া করেন না ওই সমস্ত বান্দা বান্দির উপর আল্লাহ রাগান্বিত অবস্থায় থাকেন। এমনকি আরেকটা হাদিসের একটা কথা আমি আপনাদেরকে শোনাইতে পারি, আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। আপনার তাকদীর কখনো পরিবর্তন হবে না ইল্লা বিদ-দুআ। দোয়ার মাধ্যমে আপনার তাকদীর পরিবর্তন করে নিতে পারবেন। সুবহানাল্লাহ। এর জন্য আসুন, যে সমস্ত ভাই বোন বেশি অভাবের মধ্যে প্রয়োজন, গাড়ির প্রয়োজন, ঘরের প্রয়োজন, সম্পদের প্রয়োজন, আমি বলবো প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়াটি পাঠ করবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সেই দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যে দোয়াটি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী পাঠ করার কারণে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিলেন, বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছিলেন, কর্মের ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই দোয়াটি আপনি যদি চান কোরআনুল কারীম খুলবেন, সূরাতুল কসসের 26 নং আয়াত আপনি সেখান থেকে পেয়ে যাবেন। কোরআনুল কারীমের ভেতরে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, কোরআনুল কারীমের সেই দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফাকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফাকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফাকির। আল্লাহ তাআলা কি কেমন জানি বলছেন, আল্লাহ আপনি আমার জন্য কল্যাণ দান করেন, আল্লাহ আপনি যেটা দিবেন সেটা আমার জন্য কল্যাণ, সেই জিনিসটার জন্য আমি ভিখারি অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। এর জন্য দোয়াটি পাঠ করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে, ইনশাআল্লাহ আপনার অভাব দূর করে দিবেন। গাড়ি বাড়ি যা প্রয়োজন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে যেভাবে দিয়েছিলেন আপনাকেও দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।